কে যারা আলেমদের নামে মিথ্যা মামলা দেয়, জেল দেয়, ফাঁসি দেয়, কথা বলেন ঠিক কিনা? আলেমরা দেশের টাকা লুণ্ঠন করে নাই, কানাডায় বেগম পাড়া করে নাই, মালয়েশিয়ায় সেকেন্ড হোম করে নাই, আমেরিকাতে বাড়ি করে নাই, ইন্ডিয়াতে প্রপার্টি করে নাই। তারপরে আমরা দেখেছি মামুনুল হকের পায়ে ডান্ডা বেরি, জসিমউদ্দিনুর রহমানের পায়ে ডান্ডা বেরি, সাখাওয়াত হোসেন রাজির পায়ে ডান্ডা বেরি, সাইদির গলায় ফাঁসির হুকুম। কথা বলেন ঠিক কিনা? আমার নামেও মিথ্যা মামলা 3টা ছিল, এখন সমাধান হবে ইনশাআল্লাহ। আমি তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, কাউকে গালি দেই নাই, কাউকে বোকা দেই নাই। আজকে যারা আলেমদের বিরুদ্ধাচরণ করো, আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাও, সাবধান করে তোমাদেরকে বলে দেই, বাদশাহ আকবর স্তব্ধ করে দিতে চেয়েছিল, ধ্বংস হয়ে গেছে। ব্রিটিশরা আলেমদের ওলামায়ে দেওবনের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, ব্রিটিশ লেজ গুটায়া পালাইছে। বাংলাদেশেও আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র 15 বছর করেছো, লেজ গুটায়া সব পালাইছো। কথা বলুন ঠিক কিনা? ও আমার বায়না, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, সেদিন ওই জাহান্নামীদের পাগুলো উপরের দিকে চলে যাবে, মুখটা নিচের দিকে চলে আসবে, গলার মধ্যে বেরি লাগানো হবে, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো হবে। আর ওই দিন নির্যাতিত আলেমদের গলা ইনশাআল্লাহ জান্নাতের ফুলের মালা আসবে। কথা বলেন ঠিক কিনা? ওই হাসরের মাঠ থেকে তাদেরকে কেমন করে জান্নাতে জাহান্নামে নেওয়া হবে এ সম্পর্কে সূরা আল কামার 5 নাম্বার 48 আর 40 নাম্বার আয়াত আমার আল্লাহ তেলাওয়াত করলেন। ইয়াউমা ইউহসাবুনা ফিন্নার আলা wujuhihim dhuqu massa saqar, and at the day of resurrection they will be dragged into the hellfire, on their faces they will be said, taste the touch of fire. আমার আল্লাহ বললেন সেদিন তাদেরকে মুখের উপরে বর করে টেনে হিসড়ে অপমানিত করে লাঞ্ছিত করে জাহান্নামের দিকে নেওয়া হবে। আর বলা হবে, পাপিষ্ঠ, জাহান্নামের আগুনের স্বাদ আস্বাদন কর। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 30 নং পারা সূরা নাবার 21 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। সহিহ বুখারী শরীফের 6487 নং হাদিস সনদ সহকারে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সম্মুখে জাহান্নাম নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে কথা বলার এবং গভীর মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনার এবং শুনে জাহান্নাম থেকে বাঁচার আমলের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, জাহান্নাম শব্দটি হচ্ছে আরবি, এর প্রতিশব্দ হচ্ছে নার। ফার্সিতে বলা হয় দুজখ, ইংরেজিতে বলা হয় হেল, বাংলায় বলা হয় নরক। শাব্দিক অর্থ হচ্ছে গভীর গর্ত বা গভীর কূপ। পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিন পরকালে অবিশ্বাসীদের জন্য, মুনাফিক এবং গুনাহগার মুসলমানের জন্য যেই অগ্নিময় আবাসন ব্যবস্থা করেছেন তাকেই জাহান্নাম বলা হয় থাকে। এই জাহান্নামে মানুষকে প্রবেশ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7টি গেট তৈরি করেছেন। জাহান্নাম হলো 7টি জাহান্নামে প্রবেশের জন্য গেটও হলো 7টি। এই কথার দলিল হলো পবিত্র কোরআনুল কারীম 14 নং পারা সূরা হিজর আয়াত নাম্বার হচ্ছে 43 এবং 44। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাঈন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ তাআলা বললেন, শোনো, ইনডিড
hellfire is the promised place for them all. It has 7 gates. For every gate is of them a person designated. আমার আল্লাহ বললেন, শোনো, যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, ইসলাম মানে না, আল্লাহ মানে না, যারা রাসূল মানে না, তাদের জন্য প্রতিশ্রুত স্থান হলো জাহান্নাম। আর ওই জাহান্নামের জন্য 7টি গেট রয়েছে, আর প্রত্যেকটি গেট দিয়ে আলাদা আলাদা জাহান্নামী দল জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম জাহান্নাম হচ্ছে 7টি। দুনিয়ার পৃথিবীর যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের তলাগুলো নিচ থেকে উপরের দিকে উঠছে, ঠিক নি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু সাউন্ড করবেন মাঝে মধ্যে। আর জাহান্নামের বিল্ডিংয়ের তলাগুলো উপর থেকে নিচের দিকে গেছে। সবচাইতে নিচে যেই জাহান্নাম, যেখানে সবচাইতে বেশি আযাব হবে, এর নাম হচ্ছে হাবিয়া। এই হাবিয়ায় ফেরাউন, তার দলবল এবং কাফেরদের মধ্য থেকে যারা অহংকারী এবং যারা বিলাসী, মুসলমানের মধ্য থেকে যারা মুনাফিক, নাউজুবিল্লাহ বলতেন না। আমার সমাজে যারা মুসলমান দাবি করার পরে টুপি ভালো লাগে না, আছে না? দাড়ি ভালো লাগে না, পাগড়ি ভালো লাগে না, টাই ভালো লাগে, টাইট ফিট প্যান্ট ভালো লাগে, যা দিয়া স্বাভাবিকভাবে বসা যায় না। আল্লাহর কোরআন ভালো লাগে না, কোরআনের আইন যাদের ভালো লাগে না, কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক, দেশের মধ্যে কোরআনের আইন চালু হোক, এই জিনিসটা যারা ভালো লাগে না, তারা মুসলমান না মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন 30 নং পারা সূরাতুল কারিয়া ভার্স নাম্বার 8 to 11 আমার আল্লাহ রিসাইটেড, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু فأمه هاوية وما أدراك ما هي نار حامية. Allah said in this verse, so as for one whose scales will be light, his refuge will be in the Habiyah. And what can make you know that? What is the Habiyah? He replied, Narun Hamiyah, that is a fire instantly hot. আমার আল্লাহ বললেন, শোনো, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, জাহান্নামের অতল গহ্বর তাদের বাসস্থান হবে, ওর নাম হলো হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, হাবিব হে আমার, হাবিয়া কাকে বলে আপনি কি জানেন? রাসূলুল্লাহ জবাব দেন না, আমার আল্লাহ নিজেই জবাব দিলেন, এটা হলো উত্তপ্ত আগুন। উত্তপ্ত আগুন কি? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা জাহান্নামীদের চামড়া জ্বালানোর পরে, গোশত জ্বালানোর পরে, হাড় জ্বালানোর পরে, কলিজা পর্যন্ত জ্বালায়া সারখার করে দেবে, তারপরেও সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ তাআলা বললেন, তারপরেও সেখানে তাদের মরণ হবে না, আর বেঁচে থাকার মতো কোনো সুযোগও তারা পাবে না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। 6 নম্বর জাহান্নাম, নাম হলো জাহিম। ও আমার ভাইরা, এই জাহান্নামে তাম পৃথিবীর মুশরিকেরা থাকবে, আর মুসলমানের মধ্য থেকে আমরা কি কখনো বলছি যে আল্লাহ দুইজন? প্রাণ থাকতে আমরা বলবো, কিন্তু আমরা কিন্তু শিরিক করি। কিভাবে? ওই আমার বাড়ির সিলেটে মাজারে গিয়া কয়, আব্বা একটা ছেলে দাও, কথা কয় আছে না নাই? পীরের কাছে গিয়া কয়, আব্বা দিয়া দেন এটা, কথা বলেন ঠিক না? ঠিক। পীরের পায়ে আবার অনেকে সেজদাও দেয়, কথা কয় না আমার বাইরা? আবার অনেকে বলে আমার আল্লাহ যেমন সব দেখে,
আমার আল্লাহ যেমন সব শুনে, আমার রাসূল সব দেখে, আমার রাসূল সব শুনে শিরিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বললেন, শুনো, আমার আল্লাহর সত্তায়, আমার আল্লাহর গুণাবলীতে, আমার আল্লাহর ইবাদতে, আমার আল্লাহর প্রভুত্বে, আমার আল্লাহর বিধানে, আমার আল্লাহর প্রতিপালনে, প্রকাশ্যে অথবা গোপনে, ছোট অথবা বড়, ইশারায় অথবা ইঙ্গিতে, কথায় অথবা বিশ্বাসে, যারাই আমার আল্লাহর সাথে শিরিক করবে, ওই মুশরিকদের সাথে নামদারে ওই মুসলমানেরাও 6 নম্বর জাহান্নামে যাবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 30 নং পারা সূরাতুল গাশিয়ার আয়াত নাম্বার হলো 35, 37, 38 এবং 39। আমার আল্লাহ ঘোষণা করলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. So as for your home, transgressed and preferred the life of the world. আমার আল্লাহ বললেন, শুনো, যারা আমার আল্লাহর অবাধ্য হয়েছে, সীমালঙ্ঘন করেছে, আর পৃথিবীর জীবনকে বড় মনে করেছে। নাউজুবিল্লাহ বলতেন না? আজান হওয়ার পরেও পাশের দোকানে দোকান বন্ধ করে নামাজে চলে গেছে, অথবা দোকান খুলেই নামাজে চলে গেছে, আর এক দোকানদার ব্যবসা করে আছে না নাই? আজান হওয়ার পরে অতএব যেই ব্যক্তি ব্যবসা করে, বুঝতে হবে পরকালের চাইতে ওই লোকটার কাছে দুনিয়ার লাভ বড়। কথা বলে আমার বায়ান। আল্লাহ তাআলা বললেন, শুনো, এইভাবে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, আমার আল্লাহর সাথে শিরিক করেছে, আর অবাধ্য হয়েছে, আমার আল্লাহ তাআলা বললেন, হিজ রিফিউজ উইল বি ইন দা জাহিম। ওই মানুষগুলো মুশরিকদের সাথে নামাজ পড়ার পরেও নামাজ পড়ে, টাইমলি পড়ে না, আনটাইমলি পড়ে, জোহরের আসরের সময় পড়ে, হাওরে গেছে জমিতে চাষ করার জন্য, আজান হয়েছে, তার চাষবাস চলে, তার কাজ বন্ধ হয় না। আল্লাহ বলেন, ওই লোকটা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, ওই লোকটাও মুশরিকদের সাথে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। 5 নম্বর জাহান্নাম, এর নাম হলো সাকার। এই পৃথিবীতে যারা অগ্নি পূজা করে, আছে না? ঢাকা শহরে শিকাচিরন্তন, ঢাকা শহরে শিকাচিরন্তন মানে যেখানে সব সময় আগুন জ্বলে, আছে না নাই? আর সাবেক সরকার বলেন, বর্তমান সরকার বলেন, অনেক মন্ত্রী, অনেক এমপি ওই শিকাচিরন্তনের সামনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে। নাউজুবিল্লাহ বলতেন না? আমার ভাইরা, তাম পৃথিবীতে যারা অগ্নি পূজা করে, আর মুসলমানের মধ্য থেকে যারা শিকাচিরন্তনের সামনে গিয়া শ্রদ্ধা নিবেদন করে, নীরবতা পালন করে, ওই লোকটা যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, অগ্নি পূজারীদের সাথে ওই লোকটা 5 নম্বর জাহান্নাম, সাকার জাহান্নামে যাবে। তাদের সম্পর্কে 29 নং পারা সূরা মুদ্দাসির ভার্স নাম্বার 26 to 29 he recited, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ولا تذر لواحة للبشر. আল্লাহ তাআলা বললেন, শোনো, অচিরেই আমি তাদেরকে সাকার জাহান্নামে প্রেরণ করব। হে রাসূল, সাকার জাহান্নাম কি আপনি কি জানেন? রাসূলুল্লাহ জবাব দেন না, আমার আল্লাহ নিজেই জবাব দিলেন, এটা হলো এমন জাহান্নাম যেই জাহান্নাম তাকে বাঁচতেও দিবে না, আর মৃত্যুর মাধ্যমে তাকে মুক্তিও দিবে না, যেই জাহান্নাম তার শরীরের চামড়াগুলো জ্বালায়া সারখার করে দিবে, কালো ভস্ম করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। 4 নম্বর জাহান্নাম, এর নাম হলো লাযা। এই পৃথিবীতে শয়তান আছে না নাই? আমরা তাদেরকে দেখি না, তবে মানুষের মধ্যেও কিছু শয়তান আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে মানুষ মানুষকে মদের দিকে আহ্বান করে, নেশার দিকে আহ্বান করে,
বিজয় দিবসের নামে উপজেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়া গান বাজনার আয়োজন করে, এগুলোই হলো মানবরূপী শয়তান। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, শয়তান তার দল বলেরাম। আর এই পৃথিবীতে যারা চন্দ্র পূজা করে আর যারা সূর্য পূজা করে তারাও সেখানে যাবে। আমার আল্লাহ তাআলা বললেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। আল্লাহ বললেন, তোমরা চন্দ্র পূজা করো না, সূর্য পূজা করো না, বরং ওই চাঁদ, ওই সূরজকে যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা আমার বাইরা হিন্দুরা, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মধ্য থেকেও আরেক দল মুসলমান আছে, তারাও মূর্তি পূজা করে। কয় হুজুর, মূর্তি পূজা আবার কেমনে করে? যখন দুর্গা পূজা আসে, বিদ্যুতের কুটির মধ্যে দাঁড়ায় নেতা সাহেব ছবি লাগাইছে, শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা। কথা কয় না আমার ভাইরা? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পূর্বের যুগের এক ঘটনা, এক মূর্তির জন্য একটা মাছি উপহার দেওয়ার জন্য সে জাহান্নামী। রাসূলুল্লাহ ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা হওয়ার পরে মূর্তি পূজার শুভেচ্ছা জানায় না। কথা বলেন ঠিক কিনা? কোনদিন মূর্তি পূজার সভা সমিতিতে যায় নাই। তুমি 1.5 টাকার নেতা হইয়া শুভেচ্ছা জানাও, তুমি যতই তুমি ছাপাবাজি করো, যতই তুমি দলিল দাও, যতই তুমি যুক্তি দাও, খোদার কসম তোমার উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই মূর্তির বিরুদ্ধে আমার বাইর শরীয়তের প্রথম নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উম্মত ছিল মূর্তি পূজারী। নাউজুবিল্লাহ বলতেন না? ওই সময় 5টা মূর্তির ইবাদত করা হতো। একটার নাম হলো ওয়াদ্দা, একটা হলো ইয়াগুস, একটা হলো ইয়াকু, একটা হলো সায়াকু, আরেকটার নাম হলো নাসরাম। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিরুদ্ধে যখন দাওয়াত দিলেন, হিন্দুরা নূহ নবীকে পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিত। যারা মনে করতো নবীজি বেহুশ হওয়ার পরে তারা ভাবতো আল্লাহর নবী মারা গেছে, লাশটা রাস্তার মধ্যে ফেলে দিয়ে মূর্তি পূজারীরা বাড়ির মধ্যে চলে যেত। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুশ যখন ফিরে আসতো, আবার মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিতেন। আর এইভাবে একদিন না, 2 দিন না, 950 বছর পর্যন্ত মূর্তি পূজারীদের মার খেয়েছেন। তারপরেও পিছপা হয় নাই, এটলাস বিজয় হয়েছে নূহ নবীর। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে লম্বা ইতিহাস, সেদিকে গেলে আমার আলোচনা লম্বা হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যখন আনুষ্ঠানিকভাবে নবী হলেন, আল্লাহ ঘোষণা দিলেন, তখনও কাবার ভিতরে 360টা মূর্তি। কথা কয় না আমার বাইরে? 5টা মূর্তি বড় ছিল। লাত, একটার নাম কি বলেন? লাত, উজ্জা, মানাত, হুবল। আল্লাহর নবী মক্কায় দাওয়াত দেওয়ার পরে মূর্তি পূজারীদের আঘাতে আঘাতে রক্তাক্ত হতেন। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের মাঠে দ্বীনের দাওয়াত দিয়ে গেলেন। তায়েফের মাঠে তখন সবচাইতে বড় মূর্তিটার নাম ছিল লাত। লাতের অনুসারীরা, লাতের পূজারীরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করে কিনা? করে নাই। সেই লাতের উত্তরসূরি, সেই হুবলের উত্তরসূরি, সেই মানাতের উত্তরসূরি ইন্ডিয়াতে আছে না নাই? ও আমার ভাই মোদি বাবু, সে বাংলাদেশে নয়, শুধু ইন্ডিয়াতে গুজরাট দাঙ্গার মাধ্যমে হাজার হাজার মানুষকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? 500 বছরের পুরানা মসজিদ বাবরি মসজিদকে রাম মন্দির বানিয়েছে, জ্ঞানবাপীকে মন্দির বানিয়েছে। 2 দিন আগে 185 বছরের পুরানো একটা মসজিদ ভেঙ্গে গুঁড়ো করে দিয়েছে। এখন আজমির শরীফ তারা আমার বাইরা দখল করার চেষ্টা করতেছে। 800 বছর পর্যন্ত মুসলমান ইন্ডিয়াকে শাসন করেছে। উগ্রবাদী হিন্দুরা তারা বলে মুসলমান নাকি উগ্রবাদী। আমি বলতে চাই, মুসলমান যদি উগ্রবাদী হতো, ইন্ডিয়াতে একটা হিন্দুর নামগন্ধ থাকতো না।
মুসলমান যদি জঙ্গিবাদী হতো ইন্ডিয়াতে একটা মন্দির থাকতো না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস ঘেটে দেখুন, ইতিহাস পড়ে দেখুন, 800 বছরের ভিতরে মুসলমানের কোন শাসক কোন মন্দির ভাঙ্গে নাই, কোন হিন্দুকে জোর করে মুসলমান বানায় নাই। তারা বলে মসজিদের নিচে নাকি মন্দির আছে, আমাকে প্রধানমন্ত্রী বানাইলে 24 ঘন্টায় আমিও দেখা দিতাম প্রত্যেকটা মন্দিরের নিচে একটা করে মসজিদ আছে। কথা বলেন ঠিক না ঠিক? ওই মোদি বাবু শুধু ইন্ডিয়াতে নয়, বাংলাদেশে হিন্দু রাজ কায়েম করার জন্য ইসকন নামক সন্ত্রাসীদের কাজে লাগিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মধুকালীতে তারা 2 জনকে শহীদ করেছে, এই বছর আরিফকে শহীদ করেছে, মসজিদে আক্রমণ করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর সরাসরি রাজপথে আক্রমণ করার পরে আমার দেশের উপদেষ্টা বলে প্রমাণ নাকি তারা পায় না। সুস্পষ্টভাবে বলে দিতে চাই, হাজারো শহীদের রক্তের বিনিময়ে তোমাদেরকে ক্ষমতার মসজিদে বসিয়েছি। ইসলামের বিরুদ্ধে যদি কাজ করো, ইন্ডিয়ার দালালি যদি করো, তোমাদেরকে গদি থেকে নামাতে বাংলার জনগণের 24 ঘন্টা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনাদেরকে একটা কথা বলে ফেলি, আমার যুবক ভাই যারা আসো পায়ে ধরে বলে গেলাম, আজকের পরে কোনো কেউ নেশা করবা না, প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাইবা, প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে হোমওয়ার্ক করবা, এক্সারসাইজ করবা, দৌড়াদৌড়ি করবা, প্রাইমারি শরীর থেকে ফিট করবা। গাজওয়াতুল হিন্দ খুব বেশি দেরি নয়, আমরা যতটুকু কোরআন বুঝি, হাদিস বুঝি, আমাদের মনে হচ্ছে 10 থেকে 15 বছরের ভিতরে অথবা 5 বছরের ভিতরে এই গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মায়ানমার, আফগানিস্তান 8টা রাষ্ট্র মিলে যুদ্ধ হবে। মুসলমান এক পক্ষ আর সব বিধর্মী হবে অন্য পক্ষ, প্রধান হবে হিন্দুরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান 3 দলে বিভক্ত হবে, এক দল পলায়ন করবে প্রাণের মায়ায়, রাসূলুল্লাহ বলছেন তাদের জন্য জাহান্নাম, তাওবা কবুল হবে না, ঈমান নসিব হবে না। আর একদল শহীদ হয়ে যাবে, আর একদল যুদ্ধ করে গোটা উপমহাদেশে ইসলামের পতাকা উন্নত করবে। আমরাও থাকতে চাই গাজীদের দলে, শহীদের দলে। কারা কারা থাকতে চান 2টা হাত তুলে দেখান। সুতরাং আমার ভাইরা প্রস্তুতি নেন। আমরা যদি পাকিস্তানের বিরুদ্ধে কন্তি কোদাল দিয়া, লাঠি দিয়া, যার ঘরে যা ছিল তাই দিয়ে যদি বাংলাদেশকে স্বাধীন করতে পারি, ইন্ডিয়াকে বলে দিতে চাই তোমরা বলে বাংলাদেশ দখল করবা, খোদার কসম মুসলমান প্রাণের মায়া করে না, মুসলমান মরণে শহীদ বাঁচলে কাজে। কথা বলেন ঠিক কিনা? আসো, খেলতে চাইলে আসো ইনশাআল্লাহ। 20 কোটি মানুষ 40 কোটি হাত দিয়া ঐক্যবদ্ধভাবে ঢুকে দাঁড়াবো, তোমাদের কাছে আমরা বাতাবত করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ নবী বললেন, শোনো, শয়তানেরা আর হিন্দুরা আর মুসলমানের মধ্য থেকে বাড়ির পাশে মাহফিল হবার পরেও যারা কোরআনের মাহফিলে যায় না, নাউজুবিল্লাহ বলতেন না, এরকম মানুষ আছে না নাই? অনেকে চিন্তা করতেছে দোকানে বসেই শোনা যায়, মাহফিলে গিয়া কে লাভ? প্রশ্ন আছে না নাই? অনেকে চিন্তা করে ঘরের ভিতরে আওয়াজ আসে, মাহফিলে কেন ঠান্ডার মধ্যে যাব? আল্লাহ রাব্বুল আলামিন, আমি দলিল ছাড়া কথা বলি না, আমি এরকম হুজুর না যেখানে আর আসছি না, আরো আসবো ইনশাআল্লাহ। 21 নম্বর পারা সূরা লুকমান ভার্স নাম্বার 7 তিনি বলেছেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা। আল্লাহ বললেন, শোনো, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন থেকে তাফসীর করা হয়, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে, ব্যক্তিগত স্বার্থের কারণে কোরআনের মাহফিলে যারা হাজির হয় না,
মাহফিল থেকে দূরে সরে থাকে, যেন তাদের কর্ণকুহরে আল্লাহর কোরআনের আওয়াজ পৌঁছে নাই, যেন তাদের কানের ভিতরে সীসা ডালা, তাদের কানগুলো বধির। আল্লাহর নবী বললেন, শোনো, দ্বন্দ্ব থাকতে পারে মানুষে মানুষে, দ্বন্দ্ব থাকতে পারে আওয়ামী লীগে বিএনপি, দ্বন্দ্ব থাকতে পারে আমার সাথে তোমার, তোমার সাথে আমার, আল্লাহর কোরআনের সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের মাহফিল থেকে যারা দূরে সরে থাকে, আল্লাহর নবীকে আমার আল্লাহ তাআলা সূরা লোকমান 7 নম্বর আয়াত আল্লাহ বললেন, হে রাসূল, ওই মানুষদেরকে ফাবাশশিরহু বিআযাবিন আলিম, জাহান্নামের সুসংবাদ দিয়া দিন। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। কোরআনের মাহফিল হলে যায় না, কথা বলেন ঠিক কিনা? গানের মাহফিল হলে জায়গা দেওয়া যায় না, আসরে না? আমার আল্লাহ তাআলা বললেন তারা, তাদের সম্পর্কে তারাও 4 নম্বর জাহান্নাম, হিন্দুদের সাথে লাজা জাহান্নামে যাবে, শয়তানের সাথে যাবে। সূরা মাআরিজ আয়াত নাম্বার হলো 15, 16, 17 এবং 18। আমার আল্লাহ বললেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। আল্লাহ বললেন, no never, it is the flame of fire which is the remover of exteriors, which will invert he or who turn his back and went away from the obedience and collected well and hoarded. আল্লাহ বললেন, না না না, এটা হলো জাহান্নামের লেলিহান অগ্নিশিখা, এমন আগুন যা জাহান্নামীদের চামড়া জ্বালায়া খসায়া ফেলে দিবে। আর এই জাহান্নামে যাবে যারা কোরআনের মাহফিল থেকে দূরে থেকেছিল, আর যারা সত্য বিমুখ হয়েছিল, আর যারা সম্পদকে গুনে গুনে ব্যাংকে জমা করেছিল। সম্পদের মধ্যে এলাকার মসজিদের যে হক আছে, মাদ্রাসার যে হক আছে, ইতিমদের যে হক আছে, ফকির মিসকিনের যে হক আছে, আত্মীয় স্বজনের যে হক আছে, ওই হক যারা আদায় করে না, আমার আল্লাহ বললেন ওই লোকটা নামাজ পড়ার পরেও, 10 বার হজ করার পরেও হিন্দুদের সাথে, শয়তানের সাথে 4 নম্বর জাহান্নামে প্রবেশ করবে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। 4 নম্বর জাহান্নাম, এর নাম হলো হুতামা। ইহুদিরা আজকের ইসরায়েলে আছে না নাই? প্রতিদিন হাজারের উপরে মসজিদ গুরু করে দিয়েছে। ফিলিস্তিনের ভিতরে প্রতিদিন 50-100 জন নারী পুরুষ শহীদ করতেছে আমেরিকার। তখন কিন্তু মানবাধিকার লঙ্ঘন হয় না, কথা হয় না, মানবাধিকারের স্লোগান তুলে না, উল্টো তারা ইসরায়েলকে অস্ত্র দেয় কিনা দেয় না। শুনে রাখো, ফিলিস্তিনে যারা শহীদ হচ্ছেন তারা জান্নাতি, আমাদের কোনো লস নাই। মুসলমানের রক্ত যেখানে পড়ে সেখানে ইসলাম জিন্দা হয়, কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীতে হিটলার সহ যত ইহুদি আছে, সব ইহুদিরা 4 নম্বর জাহান্নাম, 3 নম্বর জাহান্নাম হুতামার মধ্যে প্রবেশ করবে। আমার আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে তেলাওয়াত করলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহ বললেন, no never, they will surely be thrown in the hutama. And what is the hutama? Narullahil muqadda, it is the fire of Allah which eternally fueled. আমার আল্লাহ বললেন, না, অবশ্যই তাম পৃথিবীর হুতামার মধ্যে ইহুদিরা নিক্ষিপ্ত হবে। হুতামা কি? সেটা হলো আমার আল্লাহর প্রজ্বলিত আগুন। ওই আগুনের বৈশিষ্ট্য হলো, ওই জাহান্নামের বৈশিষ্ট্য হলো, শুধু বাহির দিকে জ্বলবে না, কলিজার ভিতর পর্যন্ত আগুন জ্বলবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মান মারে আমেরিকার বাইডেন বলেন, ট্রাম্প বলেন, বারাক ওবামা বলেন, তারা কিন্তু মানবাধিকারের জিকির তুলে না,
কথা বলেন ঠিক কিনা? উল্টো অস্ত্র দিয়ে সাহায্য করে। আমার আল্লাহ বললেন তামাম পৃথিবীর খ্রিস্টানেরা 6 নম্বর জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আর মুসলমানের মধ্য থেকে যারা আল্লাহর কোরআনের আলোচনা শোনার পরে আমল করে না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা জোরে কথা না বললে আমি কিন্তু ওয়াজ বন্ধ করে স্টার্ট করছি না এখনো স্টার্ট। আমি জানি না 12টা হবে নাকি 1টা হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? ও আমার বারা, আওয়াজ করতে হবে। মুসলমানের মধ্য থেকে সারা রাত সুন্দর সুন্দর আলোচনা শোনার পরে মুসলমান অনেক মানুষ এমন আছে ফজরের নামাজ পড়ে না। কথা কয় ওয়াজ তো রাইকা আসছি নয়, একবার শুনতে গেছিলাম, শোনার পরে ফিল্ডে রেখে আসছি, আমল করে না। আবার অনেক বুদ্ধিজীবী আছে, বুদ্ধির ঠেলায় মাথার তালু খালি হয়ে গেছে। কোরআনের আয়াত যখন শুনে, আলোচনা যখন শুনে, কয় মোল্লাদের আলোচনা চলবে মসজিদে, মাদ্রাসাতে, সংসদে চলবে না। কথা কোন আমার বাইরা আছে না নাই? আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন খ্রিস্টানদের সাথে তারা জাহান্নামে থাকবে। 29 নম্বর পারা সূরা মুলুক 10 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বললেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। They will say, if we only had been listening or reasoning, then we would not be among the companion of the blessed, that is to Sa'ir. আমার আল্লাহ বললেন শোনো, খ্রিস্টানরা জাহান্নামে যাবে, আর খ্রিস্টানদের সাথে নামদারি মুসলমান যারা কোরআন শুনে না, বুদ্ধি বিবেক কাজে লাগায় না, তারা সেদিন চিৎকার মারবে আর বলবে আহারে আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছিলেন, আমরা যদি আলোচনাগুলো বাড়ির পাশের মাহফিলে গিয়া বসে সরাসরি হুজুরের কাছ থেকে শুনতাম, আর যদি আমাদেরকে আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছেন, যে বুদ্ধি দিয়েছেন, যে আকল দিয়েছেন, যে ব্রেইন দিয়েছেন, ওটাকে যদি ইউজ করতাম, তাহলে আজকে মুসলমান হওয়ার পরেও ট্রাম্পের সাথে 6 নম্বর জাহান্নামে যাওয়া লাগতো না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। 7 নম্বর জাহান্নাম, এর নামই হলো জাহান্নাম, সবার উপরের তালা। এখানে সবচাইতে আযাব কম হবে, আর এখানে থাকবে গুনাহগার মুসলমান, আল্লাহকে মানে শিরিক করে না, রাসূলকে মানে শিরিক করে না, তবে ছোটখাটো কিছু গুনাহও তাদের আছে। এদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা সূরাতুন নাবা ভার্স নাম্বার 21 21 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা করলেন جهنم كانت مرصادا indeed the hellfire is lying in wait. আমার আল্লাহ বললেন ও দুনিয়ার গুনাহগার মুসলমানেরা, জাহান্নাম তাদেরকে গ্রেফতার করার জন্য, গ্রাস করার জন্য, অ্যারেস্ট করার জন্য উট পেতে বসে আছে। সুতরাং গুনার কাজ ছেড়ে দাও, আল্লাহওয়ালা হয়ে যাও। এতক্ষণে আমরা মাত্র 7টা জাহান্নামের নাম শুনলাম, এখন আলোচনা শুরু হবে। এবার প্রশ্ন হলো হুজুর এই জাহান্নামে কারা যাবে? প্রশ্ন আছে না নাই? এতক্ষণ ফাঁকে ফাঁকে কিছু বলছি। মেজর সিম্বল তাদের কি? আপনি যদি প্রশ্ন করেন এই জাহান্নামে কারা যাবে, আমার আল্লাহ তাআলা 8 নম্বর পারা সূরার নাম হলো সূরা আরাফ, ভার্স নাম্বার 179 179 আমার আল্লাহ রিসাইটেড ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার আল্লাহ বললেন we have certainly created for the hell many of jinnah and mankind. আমার আল্লাহ বললেন অধিকাংশ মানুষ, অধিকাংশ জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে জ্বালানোর জন্য। নাউজুবিল্লাহ বলতেন না? অধিকাংশ মানুষ কই যাবে? অধিকাংশ জিন কোথায় যাবে? তাহলে আমরা এখানে যারা বসা আছে অধিকাংশ কই যাবে? তাহলে এটাকে খুশির সংবাদ নাকি দুঃখের সংবাদ? নাউজুবিল্লাহ আরো ঘুমায় এখন আস্তে আস্তে। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরকম সাউন্ড বাড়তে হবে। আমার আল্লাহ তাআলা বললেন অধিকাংশ মানুষ, অধিকাংশ জিন জাহান্নামে যাবে।
আপনি যদি প্রশ্ন করেন হুজুর অধিকাংশ মানুষ যারা জাহান্নামে যাবে, অধিকাংশ জিন যারা জাহান্নামে যাবে, তাদের পরিচয়টা কি? আমার আল্লাহ তখন তেলাওয়াত করলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বললেন they have heart with which they don't understand, তাদের সুন্দর একটা হার্ট আছে, ওই হৃদয়ে দ্বারা দুনিয়ার সব কিছু সে বুঝে, কিন্তু শুধুমাত্র আমার কোরআনটা বুঝে না। এরকম মানুষ আমাদের সমাজে কম না বেশি? বিয়া বুঝে, শাদি বুঝে, ফুলাফুরি বুঝে, কেদ বুঝে, ব্যবসা বুঝে, পড়া বুঝে, নেতৃত্ব বুঝে, রাজনীতি বুঝে, বুঝে না শুধু কোরআনটা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, they have two eyes with which they don't see, দুইটা সুন্দর চক্ষু আছে, ওই চক্ষু দ্বারা দুনিয়ার সব তারা দেখে, শুধুমাত্র আমার নিদর্শন দেখে না, আমার বিধান দেখে না, আমার কোরআন তারা দেখে না। আল্লাহ বললেন they have two ears, তাদের দুইটা কান আছে, with which they don't hear, ওই কান দ্বারা দুনিয়ার সব সে শুনতে পায়, কিন্তু আমার কোরআন সে শুনতে পায় না। এই যাদের অবস্থা, হৃদয়ে থাকতে পরে কোরআন বুঝে না, চোখ দেখার পরে কোরআন দেখে না, কান থাকার পরে কোরআন শুনে না, আল্লাহ বলেন এই তিনটা আলামত যার মধ্যে পাওয়া যাবে, ধরে নিবা নিশ্চিত সে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, দোজ আর লাইক লাইভস্টক, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো, বালগুম আদাল্লু রেদার দে আর মোর স্টে। আল্লাহ বলেন গরু অনেক ভালো আছে, ছাগলও অনেক ভালো আছে, উট অনেক ভালো আছে, গাধারও আমার কাছে মূল্য আছে। আল্লাহ বলেন এই যাদের অবস্থা, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট, শুকুরের চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, ইট ইজ দে হু আর দ্য হিডলেস। আল্লাহ বললেন এরাই হলো গাফেল, আর এরাই হলো জাহান্নামী। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। 100 50-50 হইলে সমান সমান, ঠিক না? 49 একদিকে, 51 আর একদিকে, তাহলে 51 বেশি অধিকাংশ। কথা বলেন ঠিক কিনা? এবার যদি কেউ প্রশ্ন করে অধিকাংশের পার্সেন্টেজ কত, শতকরা কত পার্সেন্ট, তাহলে বুখারী শরীফের 6530 নম্বর হাদিস, কত নম্বর বলেন? কত নম্বর বলেন? জোরে বলেন। 6530 নম্বর হাদিস। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى يا آدم, আল্লাহ নবী বললেন শুনো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বলবেন রে আদম, আদম বলে ডাক দিবেন, ফায়াকুলু লাব্বাইকা ওয়া সাদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। হযরতে আদম বলবেন আয় আল্লাহ তাআলা, আমি আপনার সামনে হাজির, আর সকল সফলতা, সকল কল্যাণের চাবিকাঠি আপনার হাতে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা মনে করি ব্যবসার মধ্যে সফলতা, আমরা মনে করি ইটালি গেলে সফলতা, আমরা মনে করি মেম্বার হলে, চেয়ারম্যান হলে সফলতা। আল্লাহর নবী বলেছেন না, সফলতা হলো আমার আল্লাহওয়ালা হলে, আল্লাহওয়ালা যে হবে সেই তো সফল হবে। কথা বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন তখন বলবেন ইয়া আদম আখরিজ বাসান্নার, ও আদম তোমার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামে যাবে তাদেরকে সেপারেট করে ফেলো, আলাদা করে ফেলো। হযরতে আদম বলবেন ওয়ালা ওয়া মা বাসুন্নার, আয় আল্লাহ তাআলা আমার সন্তানদের মধ্য থেকে আমি কত পার্সেন্ট জাহান্নামের জন্য আলাদা করে ফেলবো? ওয়ালা মিন কুল্লি আলফিন 999। আল্লাহ বলবেন রে আদম, শতকরা নয়, 1000-এর মধ্যে 999 জন জাহান্নামের জন্য
আলাদা করো, আর একজনকে জান্নাতে পাঠানোর জন্য আলাদা করো। বলেন সুবহানাল্লাহ। সংবাদটা কি খুশির না দুঃখের? হ্যাঁ, সংবাদটি খুশির না দুঃখের? দুঃখের না? আমরা এখানে 1000 হইলে একজন জান্নাতি আর 999 জন। আল্লাহ নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামের গলার পানি শুকায় গেল, মুখ মলিন হয়ে গেল। তাহলে আর কে বাঁচবে? কথা বলেন ঠিক কিনা? আমার দিনের নবী বললেন, হে আমার সাহাবীরা, চিন্তার কোনো কারণ নাই। ওই 999 জন হবে আজুজ মাজুজ থেকে, আর যে একজন জান্নাতে যাবে তিনি হবে তোমাদের মধ্য থেকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা জান্নাতে যাব, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর এই জাহান্নাম বর্তমানে কোথায় আছে? প্রশ্ন আসলে নাই। একদল মুফাসসিরিনে বলছেন আকাশের মধ্যে আছে, আর একদল মুফাসসিরিনে বলছেন জমিনের নিচে আছে। কিন্তু গ্রহণযোগ্য অভিমত হলো এই জাহান্নাম বর্তমানে কোথায় আছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার প্রশ্ন হলো, এই জাহান্নামের গভীরতা কত? এই জাহান্নামের প্রস্থ কত? জাহান্নামের গভীরতা সম্পর্কে মুসলিম শরীফের হাদিস 2844 নম্বর হাদিস, 2844 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم إذ سمع وجبة فقال النبي صلى الله عليه وسلم أتدرون ما هذا؟ حضرت أبو هريرة বলেন, আমরা সাহাবীরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। হঠাৎ নবীজি একটি বিশাল আওয়াজ শুনতে পেলেন। আওয়াজটি শোনার পরে রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, আমার সাহাবীরা রে, এই আওয়াজটি কিসের হলো তোমরা কি জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরাম বললেন, আমার আল্লাহ ভালো জানেন, রাসূল ভালো জানেন। নবীজি জবাব দিলেন, হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন্নার মুনযু 70 খরিফান। বিশ্বনবী বললেন, এটা হলো একটা পাথর যা 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। ফাহুয়া ইয়াহবি ফিন্নারিল আনে হাত্তা ইনতাহা ইলা কারিহা। অতঃপর ওই পাথরটা জাহান্নামের ভিতরে পড়তে পড়তে এখন গিয়া জাহান্নামের তলায় পৌঁছেছে। বলেন সুবহানাল্লাহ। এই 70 বছরের হিসাব আমরা কিয়ামতের আগ পর্যন্ত तमाम পৃথিবীর কম্পিউটার দিয়ে করতে পারবো না। লক্ষ্য করে দেখেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দিস গেলেন। প্রথম আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, লাউহে মাহফুজ, লা মাকাম, লা জামান, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি সব অতিক্রম করে আবার দুনিয়াতে এসে রাসূলুল্লাহ দেখলেন ওযুর পানি এখন গড়ায়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই গতিতে যদি 70 বছর একটা পাথর পড়ে, তাহলে জাহান্নাম কত গভীর হবে আল্লাহ ছাড়া কোনো মানুষের পক্ষে হিসাব করে বের করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এবার হলো জাহান্নামের প্রশ্ন কতটুকু। আবু ইয়ালালিল আসার হাদিসের গ্রন্থ এর 2য় খণ্ডের 1358 নং হাদিস। আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا سرادق النار اربعه جدر। আল্লাহ নবী বললেন, শোনো, জাহান্নামের 4টা দেয়াল রয়েছে। মা বাইনা কুল্লি জিদারিন মিসলু 40 সানাতান। একটা দেয়াল থেকে আরেকটা দেয়ালে যেতে হলে 40 বছরের সময় লাগবে। বলেন নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন হলো, যারা যাবে তাদের শরীরটা কেমন হবে? প্রশ্ন আছে না নাই? আমরা এখন কত বড়? 3.5 হাত, ঠিক নেই? 5 ফুট 2 ইঞ্চি, 6 ইঞ্চি, সর্বোচ্চ 6 ফুট। এরপরে তো আর মানুষ খুঁজে পাওয়া যায় না। ওজন না হলে 150 কেজি হয়, এর বেশি তো আর পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীদের শরীরটা কেমন হবে? তাহলে বুখারী শরীফের হাদিস 6551 নং হাদিস। عن أبي هريرة
রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما بين منكبي الكافر مسيرة ثلاثة أيام আল্লাহ নবী বললেন এক একটা জাহান্নামীর এই বাহু থেকে এই বাহু পর্যন্ত যেতে হলে মুসলিম শরীফের হাদিস 2851 নং হাদিস ওয়ানহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم জিরসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদিন আল্লাহ নবী বললেন শুনো এক একটা জাহান্নামীর দাঁত হবে এক একটা উহুদ পাহাড়ের সমান নাউজুবিল্লাহ বলতেন না আমাদের মুখে দাঁত কয়টা 32টা উহুদ পাহাড় একত্রিত করলে যত বড় হবে এক একটা জাহান্নামীর চোয়ালটা এতটুকু বড় হবে গোটা মুখটা কত বড় হবে মাথা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না ওয়াকিলাজু জিলদিহি মাসিরাতু সালাসিন রাসূলুল্লাহ বলছেন জাহান্নামীদের হাতে শরীরের চামড়া হবে 77 কিলোমিটার ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা মা বাইনা মক্কা ওয়াল মদিনা হাদিস বলতেছে একটা জাহান্নামীকে যদি মক্কা মদিনার মাঝখানে দাঁড় করায় দেওয়া হয় মদিনা থেকে মক্কার মাঝখানে 1 ইঞ্চি ফাঁক থাকবে না নাউজুবিল্লাহ বলতেন না বুঝাইতেন পারছিনি হাজী সাহেবরা মক্কায় হজ কইরা মদিনাতে যায় রাসূলুল্লাহর জিয়ারত করার জন্য কথা বলেন ঠিক কিনা একটা জাহান্নামীর দাঁড় করাইলে মক্কা এবং মদিনার মাঝখানে 1 ইঞ্চি ফাঁক থাকতো না বডি এত বড় হবে নাউজুবিল্লাহ বলতেন না এবার প্রশ্ন হলো হুজুর এই জাহান্নামে যারা যাবে ওই জাহান্নামীদের শরীরের চামড়া তো 77 কিলোমিটার চামড়ার কালারটা কেমন হবে এ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আবাসা 41 42 43 নং আয়াতে বলতেছেন ওয়াবুজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা ترهقها قترا أولئك هم الكفرة الفجرة الله বললেন on that day that is to say day of resurrection some faces will be dust by dirty আল্লাহ বললেন শুনো উলাইকা হুমুল কাফারাতুল ফাজার and they are the sinner they are the liar they are the non believer আমার আল্লাহ বললেন সেদিন কিছু মানুষের মুখ দূষিত হবে চামড়াগুলো মুখগুলো কালিমাচ্ছন্ন করবে তারা হলো পাপী তারা হলো পাপিষ্ট তারা হলো কাফির তারা হলো অবিশ্বাসী 11 নম্বর পারা সূরা ইউনূস 27 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন মা লাহুম মিনাল্লাহি মিন আসিম كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما and there is no savior there is no helper there is no protector to protect them from the hand of Allah subhanahu wa ta'ala and their faces will be covered by the darkness of the night bolen na'uzubillah আমার আল্লাহ বললেন সেদিন জাহান্নামীদেরকে আমার আল্লাহর আযাব থেকে আমার আল্লাহর হাত থেকে রক্ষা করার মতো কেউ নাই আর তাদের চেহারাগুলো অন্ধকার রাতের বিদ্যুতে অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে অর্থাৎ জাহান্নামী যা ব্যক্তিকে আমার আল্লাহ যখন জাহান্নামী বলে ঘোষণা করবেন সাথে সাথে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত গোটা শরীরটা অমাবস্যার ন্যায় অন্ধকার হয়ে যাবে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ এবার প্রশ্ন হলো হুজুর ওই জাহান্নামে যারা প্রবেশ করবে তাদেরকে আল্লাহ কি উলঙ্গ রাখবে নাকি পোশাক পরাবে কথা হয় জাহান্নামে যারা ঢুকবে এরা কি ল্যাংটা থাকবে নাকি এদের কোনো পোশাক থাকবে প্রশ্ন আছে না নাই কেউ যদি প্রশ্ন করে তাহলে আমার আল্লাহ জবাব দিবেন কোরআনুল কারীম 17 নম্বর পারা সূরা হজ আয়াত নম্বর হলো 19 ফাল্লাযীনা কাফারু
قطعت لهم ثياب من نار. So the people who disbelieve will have cut out for them garments of fire. আমার আল্লাহ বললেন যারা অবিশ্বাসী, যারা অপরাধী, যারা গুনাহগার, নরমাল পাপী, তাদের জন্য আমার আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে আগুনের পোশাক প্রস্তুত করেছে। নাউজুবিল্লাহ বলতেন না? অপরাধ কিন্তু সবার সমান না। কারো 6 মাস পরে জামিন হয়ে যায়, কারো যাবজ্জীবনও হয়ে যায়, কারো ফাঁসিও হয়ে যায়। যারা দাগী আসামি হবে, শক্ত আসামি হবে, এদের শরীরে আমার আল্লাহ আগুনের পোশাক পরানোর পাশাপাশি আল কাতরার পোশাক পরাবেন। 13 নম্বর পারা সূরা ইব্রাহিম আয়াত নাম্বার হলো 50। আমার আল্লাহ তেলাওয়াত করলেন সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা wujuhahumun nar, and their garments will be of liquid phase, and their faces will be covered by the fire of Jahannam. আমার আল্লাহ বললেন তাদের শরীরের পোশাক হবে আল কাতরান, আর তাদের মুখগুলোকে আমার আল্লাহ আগুন দ্বারা কভার করে ফেলবেন। নাউজুবিল্লাহ বলতেন না? আমাদের অনেক মা আছে, অনেক বোন আছে, পার্লারের মধ্যে সাজগুজ করিয়া মাথার খাবারটা ফালাইয়া রাস্তার মধ্যে আনে, আছে না নাই? হেজাব পড়তে তার বড় কষ্ট লাগে, চুলটারে আবার কালো চুল দেখতে সুন্দর, ইটারে মেরার মতন লাল করে, বা কথা হয় না? এরকম মহিলা নজরে পড়ছে না? মেরার মতো দেখছেন না, সামরা সোনালি কালার করে কইরা, এরপরে মেরার মতো বানাইছে মাথাটা, এটা দেখায়া দেখায়া আটে। নাউজুবিল্লাহ বলতেন না? সৃষ্টির মধ্যে পরিবর্তন করে আমার আল্লাহ বললেন ওই মহিলাও জাহান্নামে যাবে, আল কাতরার পোশাক পরিধান করানো হবে। আজকে দুনিয়াতে ও আমার মা, ও আমার বোন, যারা মেকআপ পরো না, হিজাব পরো না, পর্দা করো না, সেদিন আল্লাহ আগুন দিয়ে তোমার মাথায় হিজাব পরায়া দিবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন হলো হুজুর, জাহান্নামী যারা ঘোষণা হবে আর যারা জাহান্নামে যাবে তাদের জন্য আমার আল্লাহ তাআলা কি ব্যবস্থা করেছেন? তাহলে 18 নম্বর পারা সূরা ফুরকান আয়াত নাম্বার হলো 11, 12, 13। আমার আল্লাহ বললেন ইদিল আল্লাযীনা كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون। যারা আমার কোরআনকে মিথ্যা বলে সাব্যস্ত করে, নাউজুবিল্লাহ বলতেন না? আমরা কি কোরআনকে মিথ্যা বলি? আমরা মুখ দিয়া মিথ্যা বলি না, কাজ দিয়া মিথ্যা বলি। বলে কেমন ভাবে? মনে করেন কোরআন মানে, কিন্তু সংসদ চলবে ডক্টর কামালের সংবিধানের আলোকে। কথা বলেন, তাহলে কোরআন কি মানছি? কোরআনকে আল্লাহ শুধু খতম করার জন্য দিছে, কথা হয় না? আব্বা মরলে পরে কোরআন করে খতম করতেন খবরের ফেরা দাঁড়াইয়া। কোরআন দিয়েছে, ওই কোরআন দিয়ে তুমি পরিবার চালাইবা, সমাজ চালাইবা, রাষ্ট্র চালাইবা, সংবিধান রচনা করবা, আদালত চালাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাই, সুতরাং যারা কোরআনের সংবিধান মানে না, যারা কোরআনের আইন দ্বারা জজ কোর্ট চালায় না, হাইকোর্ট চালায় না, সুপ্রিম কোর্ট চালায় না, যারা কোরআন দ্বারা সমাজের বিচার করে না, কোরআন দিয়ে ব্যবসা করে না, কোরআন দিয়ে কৃষি করে না, কোরআন দিয়ে পরিবার করে না, তারাই কোরআনকে মিথ্যা বলে। ওয়াবিমা আরসালনা বিহি রাসূলানা, আমার আল্লাহ বললেন আমার রাসূলকে যা দিয়ে আমি প্রেরণ করেছি হাদিস, ওইটাকে যারা অস্বীকার করে অচিরেই তারা জানতে পারবে। আমার আল্লাহ বললেন যখন তারা জানতে পারবে তখন বাঁচার কোনো সুযোগ নাই। ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসাহাবুন। হাসরের মাঠে যখন দাঁড়াবে বর্তমান সংবিধান বিশেষজ্ঞরা, ব্রিটিশের ল বিশেষজ্ঞ, অ্যাডভোকেট, জজ, ব্যারিস্টারেরা, সেদিন তারা বুঝবে, সেদিন তারা জানবে। কিন্তু ওই সময় there is no scope to back in this world and to আমার বারা পৃথিবীতে ফিরে এসে কোরআনের সংবিধান রচনার আর সুযোগ আসেনি। আল্লাহ বললেন ওই সময় জানবে যখন, তখন তার গলার ভিতরে জাহান্নামের বেড়ি লাগানো থাকবে, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকবে। আমার ভাই, হাসরের মাঠে
আমার আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে জাহান্নামী বলে ঘোষণা দিয়ে দিবে, রাসূলুল্লাহ বলছেন সাথে সাথে তার পাগুলো উপরের দিকে চলে যাবে, মাথাগুলো নিচের দিকে চলে আসবে, আর ফেরেশতারা ওই জাহান্নামের আগুনের বেড়ি তার গলায় লাগায়া ফেলবে, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগায়া ফেলবে। আজকে যারা আলেমদের নামে মিথ্যা মামলা দেয়, জেল দেয়, ফাঁসি দেয়, কথা বলেন ঠিক কিনা? আলেমরা দেশের টাকা লুণ্ঠন করে নাই, কানাডায় বেগম পাড়া করে নাই, মালয়েশিয়ায় সেকেন্ড হোম করে নাই, আমেরিকাতে বাড়ি করে নাই, ইন্ডিয়াতে প্রপার্টি করে নাই। তারপরে আমরা দেখেছি মামুনুল হকের পায়ে ডান্ডা বেরি, জসিমউদ্দিনুর রহমানের পায়ে ডান্ডা বেরি, সাখাওয়াত হোসেন রাজির পায়ে ডান্ডা বেরি, সাইদির গলায় ফাঁসির হুকুম, কথা বলেন ঠিক কিনা? আমার নামেও মিথ্যা মামলা 3টা ছিল, এখন সমাধান হবে ইনশাআল্লাহ। আমি তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, কাউকে গালি দেই নাই, কাউকে বোকা দেই নাই। আজকে যারা আলেমদের বিরুদ্ধাচরণ করো, আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাও, সাবধান করে তোমাদেরকে বলে দেই, বাদশাহ আকবর স্তব্ধ করে দিতে চেয়েছিল, ধ্বংস হয়ে গেছে। ব্রিটিশরা আলেমদের ওলামায়ে দেওবনের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, ব্রিটিশ লেজ গুটায়া পালাইছে। বাংলাদেশেও আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র 15 বছর করেছো, লেজ গুটায়া সব পালাইছে, কথা বলুন ঠিক কিনা? ও আমার বায়না, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, সেদিন ওই জাহান্নামীদের পাগুলো উপরের দিকে চলে যাবে, মুখটা নিচের দিকে চলে আসবে, গলার মধ্যে বেরি লাগানো হবে, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো হবে। আর ওই দিন নির্যাতিত আলেমদের গলা ইনশাআল্লাহ জান্নাতের ফুলের মালা আসবে, কথা বলেন ঠিক কিনা? ওই হাসরের মাঠ থেকে তাদেরকে কেমন করে জান্নাতে জাহান্নামে নেওয়া হবে এ সম্পর্কে সূরা আল কামার 5 নাম্বার 48 আর 40 নাম্বার আয়াত আমার আল্লাহ তেলাওয়াত করলেন। ইয়াউমা ইউহসাবুনা ফিন্নার আলা wujuhihim dhuqu massa saqar, and at the day of resurrection they will be dragged into the hellfire, on their faces they will be said taste the touch of fire. আমার আল্লাহ বললেন সেদিন তাদেরকে মুখের উপরে বর করে টেনে হিসড়ে অপমানিত করে লাঞ্ছিত করে জাহান্নামের দিকে নেওয়া হবে, আর বলা হবে পাপিষ্ঠ জাহান্নামের আগুনের স্বাদ আস্বাদন কর। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। একটা মানুষকে পুলিশ যখন অ্যারেস্ট করে ফেলে, র্যাব যখন অ্যারেস্ট করে ফেলে, এই লোকটাকে সানন্দে গিয়া পুলিশের গাড়িতে উঠে নাকি পিছনে টানে? একটা উদাহরণ দিলে বুঝবেন। দেখবেন ছাগল আছে না, ছাগল সামনে যদি পানি থাকে খালের ওই পারে নিয়ে যাইবেন, আপনি গলার দূরে টানবেন, ছাগলটা খাল পার করতেন, ছাগলে টানবে আপনার নিয়ে বাড়ির যাইতো, কথা বল ঠিক না বেটি? আমার ভাইরা জাহান্নামীরা যখন গলার মধ্যে বেরি লাগায়া, পাও কোন দিকে? মাথা হল পেরিস্তায় টানে, বাট পারের ঘুরে বাট পা, যখন এত পিছন দিকে ছানে তখন আর একদল ফেরেশতা ফিটের মধ্যে ফিটানি লাগাইব ডান্ডা বেরির উপরে, ইচ্ছা মতো সক্কার সাইড নো বাউন্ডারি সক্কার সাইড লাগাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 13 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ বললেন একদল ফেরেশতা সেদিন সামনে থেকে টানে, আর একদল ফেরেশতা পিছন থেকে ফিডায় আর ধাক্কা দেয়, যা যাইতে হবে। নাউজুবিল্লাহ বলতেন না? ফিডাও খায়, ধাক্কাও খায়, আর একদলে কি করতেছে? গলার মধ্যে লাগায়া টানতেছে। এখন জাহান্নাম মনে হলো হলো পাকিস্তান, পাকিস্তান আর বাংলাদেশেও এখনো আছে সে জাহান্নাম, কিন্তু অনেক দূরে। আমার আল্লাহ নবী বললেন সেদিন জাহান্নামের চোখ হবে যা দিয়ে সে দেখবে, কান হবে শুনবে, মুখ হবে কথা বলবে। পাকিস্তান থেকে অথবা সৌদি থেকে জাহান্নাম যখন দেখবে বাংলাদেশ থেকে টানতে টানতে জাহান্নামীকে আমার কাছে আনতেছে, তখন জাহান্নাম কি করবে শুনেন। সূরা দুখান 14 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইযা
رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفير. When the Jahannam sees them from a distance, they will have it fury and roaring. বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন জাহান্নাম যখন তাকে অনেক দূর থেকে দেখবে তখন চিৎকার শুরু করে দিবে, হুঙ্কার শুরু করে দিবে, আনো তাড়াতাড়ি আনো, আর অপেক্ষা সহ্য হচ্ছে না। এরা ইচ্ছা মতো বাদাম লাগাইতাম, নাউজুবিল্লাহ বলতেন না। জাহান্নামে ওই আরো 100 মাইল 1000 মাইল লক্ষ মাইল দূর থেকে তাকে দেখে চিৎকার শুরু করবে, আর আসামিরা লক্ষ মাইল দূর থেকে শুনবে জাহান্নামে কইতেছে হুজুরদেরকে খানুক্কা মিথ্যা মামলা দিয়া না ডিম থেরাপি দিছিলাই, রিমান্ডে মার দিছিলা, আমার দ্বারা আজকে তোরে মুরগি থেরাপি দিব। নাউজুবিল্লাহ বলতেন আমার ভাইরা। আমার ভাইরা টানতে টানতে যখন জাহান্নামের কিনারায় তাদেরকে হাজির করা হবে তখন কি অবস্থাটা হবে? সূরা জুমার আয়াত নাম্বার হলো 70, আয়াত নাম্বার হলো 71। আমার আল্লাহ তেলাওয়াত করলেন وسيق الذين كفروا إلى جهنم زمرا। আর জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের কিনারায় হাজির করা হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আর অতঃপর যখন তারা জাহান্নামের কিনারায় গিয়ে হাজির হবে, জাহান্নামের গেটগুলো ওপেন করে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা। জাহান্নামের গেটের রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ফেরেশতারা বলবে তোমাদের মধ্য থেকে তোমাদের কোন রাসূল কি তোমাদের কাছে আল্লাহর কোরআনের ওয়াজ করে শোনায় নাই? রাসূল যখন চলে গেছিলেন রাসূলের ওয়ারিস আলেম উলামারা কি তোমাদের মহল্লায় তাফসীর করে ওয়াজ করে নাই? কথা বলেন ঠিক কিনা? আজকের এই দিন সম্পর্কে তোমাদেরকে কি সতর্ক করে নাই? ক্বালু বালা। তারা বলবে হ্যাঁ হ্যাঁ আমাদের নয়া পাড়া ওয়াজ হয়েছিল কিন্তু ওয়াজে যাই নাই। আমাদের নয়া পাড়া ওয়াজ হয়েছিল, আমার মন গড়া ব্যাখ্যা আলিমুল আমারা আনেন। ভুল করলে কান ধরে নামায় দিবেন আমাকে, আমি ভুল করলে কানটা ধরে আমাকে ওয়াজ থেকে নামায়া দিবেন। তারা সেদিন বলবে আমাদের মহল্লায় ওয়াজ হয়েছিল, আমাদের এলাকায়ও নবীর ওয়ারিসেরা আল্লাহর কোরআন থেকে তাফসীর করেছিল, জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। কিন্তু আমাদের কপালে যেহেতু জাহান্নাম লিখা, এজন্য কোনো না কোনো কারণে ওয়াজ হওয়ার পরেও আমরা ওয়াজে যাই নাই, অথবা ওয়াজে গেছি বুটের দোকানে বসে বুট খাইছি, চা খাইছি, জিলাপি খাইছি, ওয়াজ শুনি নাই। তখন তাদেরকে বলা হবে মেলা চলতেছে না চলতেছে না? কতক্ষণ মেলা আছে না নাই? এই মেলাতেও আবার কিছু মুসলমান জিলাপি খায়, এখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন এক্সপ্লেইন করা হয়, আর ওই লোকটা জিলাপি খায়। কথা বলেন না? আছে না নাই? এক কমবক সে হতভাগা আল্লাহর কোরআন থেকে আকর্ষণ করে নাই। আমার বাইরে সেদিন তারা যখন এই কথা বলবে তখন জাহান্নামের দ্বার রক্ষীরা বলবে লাদুখুলু ফি জাহান্নাম খালিদিনা ফিহা। চিরদিনের জন্য জাহান্নামের ভিতরে প্রবেশ করো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। অহংকার করে, দলদারি করে। নাউজুবিল্লাহ বলতেন না। আমাদের সমাজে দেখবেন এরকম মানুষ আছে দলদারি করে। অনেক সময় দলদারি তো থাকতেই পারে, আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জাতীয় পার্টি থাকতে পারে, জামাত থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের বেলায় আমরা সব কি? আর যদি এক না থাকতে পারো ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ বললেন অহংকার করেছো, তোমাকে ওই জাহান্নামে যেতে হবে। আল্লাহ যখন ঘোষণা দিবেন তখন জাহান্নামে বলবে তাড়াতাড়ি গেট খুলো, অপরে দিয়ে বলবে গেট খুলো, জেলখানায় ঢুকি। এই কথা বলবে। এখন তো সে ঢুকতে চায় না, তাহলে এখন কি হবে? আমার আল্লাহ সূরা হাক্কায় বলছেন, আল্লাহ ঘোষণা দিবেন খুযুহু
অ্যারেস্ট হিম ফাগুল্লুহু শাকুলহিম, ও আমার ফেরেশতারা এদেরকে অ্যারেস্ট করো, সুম্মাল জাহিম সাল্লু, ও তো ঢুকতে চায় না, ওরে ধরো আর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। সেদিন মুসলমানের দাড়ির মধ্যে ধরবে, নাউজুবিল্লাহ বলতেন না? হুজুর এখানে দাড়ি কই থাকবো, দুনিয়ায় ক্লিনশিপ করে রাসূলুল্লাহর খলিজার মধ্যে হুসাও, এখানে খবরের মধ্যে বেলিড আসেনি, সেলুন আসেনি, এখানে শেভ করতে পারবানি। দুনিয়ায় যারা দাড়ি রাখতায় না, ওইখানে যখন যাইবা জাহান্নামে যাইবা, জাহান্নামের ভারে যখন হাজির হইবা, এত লম্বা লম্বা দাড়ি হইব, আল্লাহ নিজে বলছে ফিরিস্তারা তোর দাড়ির মধ্যে দইরা জাহান্নামে নিক্ষেপ করবে। আর মহিলারা যারা মাথার মধ্যে কাপড় দেয় না, পর্দা করে না, এরা মাথার সামনে চুলটা আবার দেখুন ফুলায় রাখে, কথা হয় না, আসলে নাই, হিট করে আমার বায়েরা ঠিক করে নি কয় না কি জানি কয়, আমি জানি না। এই শোল্ডার মধ্যে ধরবে মহিলারা, আম্বিয়া রুকিয়া এরপরে বিলকিসকে ধরবে, দইরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পরে কি হবে? আমার আল্লাহ বলতেছেন ইযা উলকু ফিহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউনা লিকাসবুরা। আর তাদেরকে ধরার পরে যখন তাদেরকে জাহান্নামের কোন সংকীর্ণ স্থানের মধ্যে নিক্ষেপ করবে, আমার আল্লাহ তাআলা বললেন সকলেই সেখান থেকে তারা আগুন থেকে বাঁচার জন্য উঠে একটা দৌড় দিবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর তারা বলবে আয় আল্লাহ সহ্য করতে পারি না, আমাদেরকে মরণ দিয়ে দাও। তারা যখন জাহান্নামের সংকীর্ণ গর্ত হতে প্রাণ বাঁচানোর জন্য উঠে দৌড় দিবে, আল্লাহ সূরা হজ 21 নম্বর 17 নম্বর পারা আয়াত নাম্বার হলো 21, আয়াত নাম্বার হলো 22। আমার আল্লাহ বললেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য লোহার ডান্ডা, লোহার হাতুড়ি আমি প্রস্তুত করেছি। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক, জাহান্নামী যখন ওই জাহান্নামের ভিতর থেকে পলানোর চেষ্টা করবে, ফেরেশতারা ওই লোহার হাতুড়ি দিয়া পিটাইতে পিটাইতে আবার জাহান্নামের তলায় নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলতেন না? এবার আমার আল্লাহ বলবেন আমার ফেরেশতারা এ বাটপার তো উঠে দৌড় দেয় জাহান্নাম থেকে বাঁচার জন্য, এ দৌড় দিবে, তোমরা ফিটাবে, দৌড়ের উপরে পিটাইলে মজা লাগবে না, বান্দা ফিটাইলে মজা। কথা কোন ঠিক না বেঠিক? এবার আমার আল্লাহ বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু ইনসার্ট হিম ইন আ শিকল হুইচ লেন্থ উইল বি 310 feet। আল্লাহ বলবেন 310 ফুট লম্বা জাহান্নামের শিকল দিয়া জাহান্নামের আগুনের খুঁটির সাথে ওকে বাঁধো, তারপরে বাদাম লাগাও। নাউজুবিল্লাহ বলতেন না? আলোচনা শর্টকাটে শেষ করে দিব। আই উইল মাই বেস্ট ট্রাই টু কমপ্লিট মাই স্পিচ বাই 12 AM, 12টার আগে শেষ করব। ধৈর্য ধারণ করেন, শর্টকাটে শেষ করি। এই জাহান্নামে যারা যাবে এদেরকে আল্লাহ তাআলা খাবার দিবে কিনা দিবে না? কি বলেন? সবাই কিন্তু একমত না। জাহান্নামেও খাবার আছে, জান্নাতেও খাবার আছে। জাহান্নামে যারা যাবে ও আমার ভাইরা, তাদেরকে প্রথম যেই খাবারটা দেওয়া হবে 1000 বছর পর্যন্ত আল্লাহ খাবার চাই, খাবার চাই, খাবার চাই চিৎকার দেওয়ার পরে আমার আল্লাহ যেই খাবারটা দিবেন ওটার নাম হলো জাক্কুম। এই জাক্কুম জাহান্নামের কই থেকে উৎপন্ন হয়? আমার আল্লাহ তাআলা 23 নম্বর পারা সূরা সাফফাত আয়াত নাম্বার 64 এবং 65 আমার আল্লাহ তাআলা বললেন শোনো, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হয়। আর জাহান্নামে যারা যাবে তারা কার অনুসারী? জাহান্নামে যারা যাবে এরা কি রাসূলুল্লাহর অনুসারী? আলিম উলামার অনুসারী? মসজিদ মাদ্রাসার পাগল? এরা শয়তানের অনুসারী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বাটফার শয়তানের কথা শুনিয়া দুনিয়াতে চলছত। এই জন্য আজকে জাহান্নামে সর্বপ্রথম যেই খাওয়ানটা দেওয়া হবে, যেই ফলটা দেওয়া হবে, এই ফলটা দেখতে শয়তানের মাথার মতো।
নাউজুবিল্লাহ বলতেন না। শয়তানের কথা যেহেতু শুনছো দুনিয়াতে, এই জন্য প্রথম উদ্বোধনটাই হবে শয়তানের মাথার মতো একটা ফল দিয়া। ফলটা খেলে পরে কি হবে? সূরা দুখানের 43, 44, 45, 46 আমার আল্লাহ বললেন ইন্না শাজারাতাজ যাক্কুম طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ হবে পাপীদের খাবার। ওই ফলটা খাওয়ার পর রিয়াকশন কি হবে? আমার আল্লাহ বললেন তার পেটের ভিতরে নারী বুড়ি গলিত ফুটন্ত তামার মতো ফুটতে থাকবে, যেমন ভাবে ডেক্সির ভিতরে পানি ফুটতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। একটা অ্যাকশন। কয়টা অ্যাকশন? একটা অ্যাকশন। 2 নম্বর, এই ফলটা খাবার পরে বিষের যন্ত্রণা হবে। কেমন বিষ? রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن قطرة من الزقوم قطرت في دار الدنيا لأفسدت على أهل الدنيا معاشيهم। আল্লাহ নবী বললেন শোনো, জাক্কুমের একটা ফল পৃথিবীতে সারা লাগবে না। একটা ফল থেকে 1 ফোঁটা রস দুনিয়ার মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, এই পৃথিবীতে শুধু মানুষ নয়, শুধু জিন নয়, যত মাখলুক আছে সব মাখলুকাতের রিজিক, সব মাখলুকাতের খাবার 1 ফোঁটা রসে বিষাক্ত হয়ে যাবে। ফাকাইফা বিমান তাকুনু মাশিয়াহুম। আল্লাহ নবী বললেন তাহলে ওই জাহান্নামে, যেই জাহান্নামীকে এই ফল দেওয়া হবে, ওই ফলটা যখন খাবে তার শরীরে কি পরিমাণ বিষের যন্ত্রণা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে 1 নম্বর ফলটা খাওয়ার পরে পেটের ভিতরে নারী বুড়ি তামার গলিত তামার মতো ফুটতেছে আর বিষাক্ত বিষের যন্ত্রণা হচ্ছে, তখন সে পানির জন্য চিৎকার করবে। পানি পানি 1000 বছর চিৎকার দেওয়ার পরে পানিটা দেওয়া হবে। ওই পানিটার নাম হলো মাউন হামিম। 1000 বছর পরে দেওয়া হবে কমপক্ষে। এ সম্পর্কে 27 নম্বর পারা সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার হলো 54 এবং 55। আমার আল্লাহ বললেন فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم। 1000 বছর পরে ফুটন্ত পানি যখন দেওয়া হবে, তাকানোর সুযোগ নাই, পানিটা পিপাসিত উটের নাই, সাথে সাথে পান করে নেবে। পান করার পরে কি হবে? এবার 26 নম্বর পারা সূরা মুহাম্মদ আয়াত নাম্বার হলো 14। আমার আল্লাহ তাআলা বললেন ওয়াসুকু মাআন হামিমান ফাকাত আল্লাহ বললেন ওই পানিতে খাওয়ার সাথে সাথে ভিতরে যা ছিল সব গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। যে খাবারটা দেওয়া হবে এর নাম হলো জারি। এর নাম হলো জারি। জারি হলো শুকনা কাঁটাযুক্ত বিষাক্ত ঘাস। নাউজুবিল্লাহ বলেন। আমরা যদি 1 সপ্তাহ উপোস থাকি, আমরা কি এই খের খাবো? এটা কিন্তু বিষাক্ত না, খাটাও না, কিন্তু ওই জারি নামক যে খাবারটা, এই গাছটা হবে শুকনা, এর মধ্যে এত বিষ আল্লাহ ছাড়া কেউ জানে না। খাদাও 1000 বছর পরে যখন এই খাদাওয়ালা বনান্না খেরান্না দিব, এ সাবাইয়া খাওয়ার চেষ্টা করব, গলার থেকে নিয়ে পেটের নাড়ি ভুড়ি পর্যন্ত গাইডা গাইডা খাদা লাগিয়ে যাইব। নাউজুবিল্লাহ বলতেন না। আমার আল্লাহ তাআলা সূরা গাশিয়ার 6 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন লাইসা লাহু তাআবুন ইল্লা মিন দারি'িল্লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। তাদেরকে দেওয়া হবে বিষাক্ত শুকনো কাঁটাযুক্ত ঘাস, যা খাওয়ার পরে তাদের ক্ষুধা মিটবে না আর তাদের শরীরের স্বাস্থ্য উন্নত করবে না। 1000 বছর পর্যন্ত খাবারের জন্য চিৎকার দেওয়ার পরে যেই খাবারটা দেওয়া হলো ওটা বিষাক্ত, ওটা কাঁটাযুক্ত, তাহলে আযাব কমছে না বাড়ছে? এখন আবার সে খাবে, পানির জন্য চিৎকার করবে। আরো 1000 বছর পানি পানি বলে চিৎকার দেওয়ার পরে
2 নম্বর যেই পানিটা দেওয়া হবে ওর নাম হলো মাউন সাদিদ। 13 নম্বর পারা সূরা ইব্রাহিম আয়াত নাম্বার হলো 16, আয়াত নাম্বার হলো 17। আমার আল্লাহ তাআলা বললেন ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু। এই মাউন সাদিদ জাহান্নামীদের পোষ, জাহান্নামীদের শরীরের রক্ত একত্রিত করে শরবত বানায় তাদেরকে দেওয়া হবে। ওটা এত গরম হবে ওরা খেতে চাবে না, ফেরেশতারা ফিটায় তাদেরকে খাওয়াবে। পিতার জ্বালায় যখন এই মাউন সাদিদ পোষ আর রক্তের সংমিশ্রণে তৈরি ওই পানীয় যখন মুখের মধ্যে দিবে তখন অবস্থাটা কি হবে? আমার আল্লাহ বললেন ওয়ায়াতিহি মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইত। দুনিয়ায় পুরো মানুষের সাকরাত যদি হয় কয়েক ঘন্টা, শত্রুও দোয়া করে আল্লাহ তারে নিয়ে যাও, কষ্ট দিও না। কথা বলেন ঠিক কিনা? ওই পানিটা খাওয়ার পরে আমার আল্লাহ বললেন লক্ষ লক্ষ কোটি কোটি মৃত্যুর যন্ত্রণা একসাথে চতুর্দিক থেকে তার শরীরে যন্ত্রণা শুরু হবে। ওমা হুয়া বিমাইত, তারপরেও তার মরণ হবে না। 3 নম্বর এবার সে ওটা খাওয়ার পরে আবার খাবারের জন্য চিৎকার দিবে, আরো 1000 বছর খাওয়ান দেন আল্লাহ, খাওয়ান দেন। চিৎকার দেওয়ার পরে 3 নম্বর যে খাবারটা দেওয়া হবে ওটার নাম হলো জাগুসা। 29 নম্বর পারা সূরা মুজাম্মিল আয়াত নাম্বার হলো 13। আমার আল্লাহ বললেন ইন্না লাদাইনা আনকালা وجحيما وطعاما ذا غصة وعذابا أليما। জাগুসা নামে একটা ফল দেওয়া হবে, ফলটা দেখতে খুব সুন্দর কিন্তু এর ভিতরে আগুনের কাঁটা থাকবে। আল্লাহ বললেন এমন ফল যা গলার মধ্যে আটকা যাবে, ভিতরেও যাবে না বাহিরেও হবে না। নাউজুবিল্লাহ বলতেন না? কাঁটা লাগছে কিসের কাঁটা? আগুনের কাঁটা, গলার ভিতরে আগুন জ্বলতেছে। এবার ওই বাটফার আবার পানি পানি বলে 1000 বছর চিৎকার দেওয়ার পরে আমার আল্লাহ তার 3 নম্বর যেই পানিটা দিবে ওই পানিটার নাম হলো মাউন কালমুলি, তৈলাক্ত গরম পানি। এ সম্পর্কে আমার আল্লাহ তাআলা সূরা কাহাফ 15 নম্বর পারা আয়াত নাম্বার হলো 29। আমার আল্লাহ বললেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা। আল্লাহ বলেন জালিমদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করেছি, যেই আগুন তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। আর ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি, যখন তারা পানি ভরে চিৎকার দিবে তাদেরকে তৈলাক্ত গরম পানি দেওয়া হবে, যেই পানিটা খাওয়ার সাথে সাথে মুখটাও জ্বলে যাবে আর ভিতরে যা আসে সব জ্বলে পিছন দিক দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বরে আবার তারা পানির জন্য খাবারের জন্য চিৎকার দেবে। 4 নম্বর যে খাবারটা দেওয়া হবে এর নাম হলো গিসলিন। নাউজুবিল্লাহ বলতেন না? জাহান্নামীদের কত মিশ্রিত পূজার রক্ত, এ সম্পর্কে আমার আল্লাহ তাআলা সূরা হাক্কার 35, 36, 37 নম্বর আয়াত ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম ওয়ালা তা'আমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আমার আল্লাহ বললেন so that today there is no devoted friend for them। আজকে এখানে তাদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। আমার আল্লাহ বললেন nor any food except from the discharge of wound। জাহান্নামীদের কত অনুসৃত খাবার ছাড়া কোনো খাবার নাই। আল্লাহ বললেন nor will eat it except the sinner। আর পাপী ছাড়া ওই খাবার কেউ খাবে না। ওটা খাওয়ার পরে এবার তারা আবার পানির জন্য চিৎকার দিবে। 4 নম্বর যেই পানিটা দেওয়া হবে ওটার নাম হলো গাসাক। জাহান্নামীদের শরীরের পুষ আর জাহান্নামের গরম পানি একত্রিত
একত্রিত করে দেওয়া হবে। এটা খুব কালো, খুব বিষাক্ত, খুবই দুর্গন্ধ। রাসূলুল্লাহ বলছেন এক বালতি গাছাক যদি এই পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়, এক বালতি গাছাকের দুর্গন্ধের কারণে तमाम পৃথিবীর জিন ইনসান সহ সব মাখলুক মারা যাবে। নাউজুবিল্লাহ, দুর্গন্ধে মারা যাবে। ওটা খাইলে কি অবস্থা হবে এটা তাকে দেওয়া হবে। 5 নম্বরে সাবানের লগে শ্যাম্পু ফ্রি। সাবানের লগে কি ফ্রি দেয় না? ফ্রি দেয় না। আমাদের সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে না তবে মদ খায় না, নামাজ পড়ে না তবে ইয়াবা খায় না। কিন্তু আমাদের সমাজে এরকম লোকও আছে নামাজও পড়ে না আবার ইয়াবাও খায়, আব্বাও খায়, বাবাও খায়, ফেন্সিডিল খায়। মদ না হইলে নেতার ঘুম লাগে না, বা কথা হয় না, আছে না? নাই। আল্লাহ বললেন এই 4টা পানির সাথে 5 নম্বর পানি যারা দুনিয়াতে মদ গাঞ্জা খায় তাদেরকে দেওয়া হবে। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারাম। আল্লাহ নবী বললেন সব নেশা জাতীয় বস্তু হারাম। ওয়া ইন্না আলাল্লাহি আহাদান লিমান ইয়াশরাবুল মুসকিরা আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। আল্লাহ ওয়াদা করেছেন ও দুনিয়ার যুবকরা যারা দুনিয়াতে ইয়াবা খাবা, বাবা খাইবা, আব্বা খাইবা, ফেন্সিডিল খাইবা, গাঁজা খাইবা, মদ খাইবা, আমার আল্লাহ তোমাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল? ওগো নবীজি তিনাতুল খাবাল কি? আল্লাহর নবী বললেন আরাকু আহলিন নার, জাহান্নামীদের শরীরের গাম বুতুলে ভরিয়া ফেরেশতারা তাদেরকে পান করাবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ।